মর্নিং, সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি, তবে আমার মোটামুটি কেন বললাম এই রিজনটা তোমাদেরকে অবশ্যই একদিন জানাবো, তবে আজকে না। তো দেখো, ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টে রোল নিয়েছি, সকলের জন্যই রোল করেছি। যাই হোক, এই রোলটা খেয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করে দেবো। চলো খেয়ে নিই। দেখো বাইরেটা দেখে মনে হচ্ছে না যে শরৎকাল এসে গেছে? আকাশ দেখো, আজকে প্রচণ্ড রোদ। বলছে যে মানে খবরে বলছে যে দক্ষিণবঙ্গে আর এখন আশা করি বৃষ্টি নেই। তো যাই হোক, আমাদের সোসাইটির এখানে সব গ্যারেজ। আর দেখো ওয়াশিং মেশিনে কাচাকুচি হচ্ছে, কিছু কাচতে দিয়ে দিয়েছি, কাচাকুচি হচ্ছে। এর হচ্ছে পার্ক। তো আমাদের এখান থেকে আমরা হচ্ছে মানে ফার্স্ট ফ্লোর, তো এখান থেকে পার্কটা খুব ভালো, মানে ইয়ে করে যাওয়া যায়। তো আমার পুচকু তো একদম সব সময় পারলে পার্কেই বসে থাকে, ওর মাকে খুব ব্যস্ত করে যে পার্কে যাওয়ার জন্য। যাই হোক, পার্কটা আমার খুব ভালো লাগে এবং নিজেরাও হাঁটা যায় বড়রা। তো তোমরা দেখতে পাচ্ছ কতখানি জানি না। আর দেখো ভালো লাগে, আমরা যেখানে ছিলাম তার থেকে এখানে এসে আমাদের মনটা অনেকটাই খোলাখুলি হয়ে গেছে। আর আমার মানে যে কন্যা, পরের কন্যা, মানে বড়োর পরে যে মেজো যাকে বলি, ওর ফ্ল্যাটটাও তোমাকে দেখিয়েছি এর আগের ভ্লগ, যদি দেখে থাকো অবশ্যই তোমরা দেখে থাকবে। যাই হোক, চলো পার্ক, আবার বিকালবেলায় তোমাদেরকে পার্কে নিয়ে গিয়ে একটু দেখাবো। আমার ফেস দেখে কি মনে হচ্ছে? আমি কিন্তু অনেক দিন ধরে আমি শরীর খারাপে ভুগছি, তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন আগের তুলনায় অনেক ভালো আছি। তো তাই যাই হোক, সবাই শরীর কারোরই এই সিজনে ভালো যাচ্ছে না। যাই হোক, আমাকে কিছু করতেই হবে, কেন যেহেতু মাকে তো সব কিছু করতেই হয়। আমার মাও কদিনের জন্য এসেছিলো। যাই হোক, মাও অনেক কিছু আমাকে হেল্প করেছে। হ্যালো বন্ধুরা, দেখো এখানে আমি চারা মাছ ধুয়ে নিয়েছি। এর মিশানো রয়েছে, পুঁটি মাছও রয়েছে একটা, যাই হোক ছিল হয়তো দিয়ে দিয়েছে। আর নিয়েছি তেলাপিয়া দুটো মাথা, আর হচ্ছে বাটা মাছ কিন্তু আমার ভীষণ প্রিয়, আমাদের ঘরে অনেকেই ভালোবাসে। তবে এই বাটা মাছটা আজকে আশা করি সর্ষে বাটা দিয়ে করবো। আর কীভাবে করবো আশা করি দেখাবো, তোমাদের ভালো লাগবে। তোমরা জানি আমার চ্যানেল আছে, অবশ্যই রত্নাস কিচেনে গিয়ে তোমরা দেখতে পারো, বাটা মাছের অনেক রেসিপি আছে। তো চলো, এইগুলোকে ধুয়ে নিলাম ভালো করে, পরিষ্কার করে এগুলো নুন হলুদ মাখিয়ে নেবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পেঁয়াজি বানিয়েছিলাম, দুটো অবশিষ্ট রয়েছে। আর দেখো একটুখানি বেগুন ছিল, ওটাকেও ভাজা করে নিয়েছি। আর হচ্ছে এটা বাটা ভাপা, আর করেছি আলু পটলের তরকারি, আর হচ্ছে মটরের ডাল। মটরের ডাল আমাদের বাড়িতে সকলে ভালোবাসে। হ্যাঁ, আর একটা মাছ তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো তেলাপিয়ার মাথা, একদম কম তেল দিয়ে একটা চচ্চড় মতন করেছি। আর এটা আমার মেজো মেয়ের জন্য, ও খুব কম তেলে রান্না খায়। তো খাওয়া দাওয়া করে নেবো, চলো খাওয়া দাওয়ার পর তারপরে তোমাদের সঙ্গে বিকালে কথা বলছি। গোপাল তো আমি যেখানে যাই সেখানে নিয়ে যাই। গোপাল, গণেশ আর একটা লোকনাথ আর কি, মানে লোকনাথের ফটো এখান থেকে আমি কিনে নিয়েছি। যেহেতু জন্মাষ্টমীতে বাবু সবাই কিন্তু নিন্দে করবে, আমি ঠাকুরকে দেখাচ্ছি। তো লোকনাথের পুজো আর হচ্ছে গোপালের জন্মাষ্টমীর দিনই হচ্ছে একই দিনে দুজনেরই জন্মাষ্টমী। তো তাই জন্য মানে এই ফটো ফ্রেমটা নিয়ে এসেছিলাম। আর গোপাল তো আমার অনেক দিনই আমার মেয়ে কিনেছিল। যাই হোক, এইভাবে ছোট্ট একটা সিংহাসন নিয়ে এর মধ্যেই পুজো টুজো করছি। বাড়িতে তো আমার আসন রয়েছে মার্বেলের, সেটা তো আনা সম্ভব না। যাই হোক, কী কারণে আমরা এখানে এসেছি একদিন মানে তোমাদেরকে সব খুলে বলবো। তো এখন এই পর্যন্ত তোমরা দেখো। আর দেখো এইখানেও বিছানা কিন্তু এইভাবেই পাতা হচ্ছে। আর আমার পুচকুচ সাইকেল, মানে বাইক আর কি, ও এটা নিয়ে একটুখানি যায়, বেরোয়, আমরাও সঙ্গে সঙ্গে যাই। চলো আমি আবার চা খেয়ে নেবো, চা খেয়ে নিচ্ছি। তো আমি বিস্কিট টিস্কিট কিছু নিয়ে নিই, কেন অবেলা করে খাওয়া হয়েছে, তাই জন্য আমি বিস্কিট টিস্কিট নিচ্ছি না। তো শুধুই চা খেয়ে নেবো। তো চাটা কথা বলতে বলতে চাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর দেখো আমার পুচকুর দেখো সাথী, এটা কিন্তু এইটা ছাড়াও একদম চলে না, বলো। এত পন্ডিতি কত না, বাচ্চাদের বেবিদের চা খেতে নেই, জিজ্ঞাসা করো বন্ধুদের, কখনো বাচ্চারা চা খায় না। ঠিক আছে, চলো বন্ধুরা, সকলকে মানে কি বলবো, গুড ইভিনিং, গুড নাইট, একসঙ্গে দুটোই দিয়ে দিচ্ছি। আসছি নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই।